গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল আমি কাজটা সেরে আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। আর এদিক দিয়ে ওরা ভাই বোনে ঘর গোছাচ্ছে, বিছনা উঠাচ্ছে। মানে ছেলে বলছে তুই আনতে হবে না, আর ও জিদ করে ও নিয়েই যাবে। তো বলছে আমি তোকে এনে দিই, তুই গোছা। তো এদিকে ও বিছনা উঠাচ্ছে আর এদিকে ও বালিশগুলো নিয়ে দিল। তারপরে এদিকে আমি রান্নাঘরে রান্না করে নিলাম। ছোট মাছ এনেছিল ওর বাবা, ও মাছ আর একটু ডালের বড়ার ঝোল ছিল। আর এগুলো হলো কাঁঠালের বিচি, ওর বাবা ভাজি ভালোবাসে, আলু ভাজির মতো। তো এগুলো ভাজি করব, যদি সময় হয় ভাজি করে নেব। আর এদিকে আমি ডিম বয়েল দিয়ে দিয়েছি, ডিমগুলো রান্না করব। তো দেখি কোন পর্যন্ত কি পারি। তো এদিকে মেয়ে বাইরে গিয়ে খেলাখেলি করছে, ওকে বললাম গেটের বাইরে বেরোবি না, গেট খোলা থাকলেও বেরোবি না কিন্তু। তো ও খেলাখেলি করছে। আর এদিকে কাপড়গুলো পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, ভাবছি একটু ছাদে নিয়ে যাব, রোদের উঠাতেও দেখা যাচ্ছে। তো চলে আসলাম আমি বাজারে, একটু ফুল গাছ যদি পছন্দ মতো পাই ফুল গাছ নিব, আর একটু সার নিয়ে নিব। তো এদিকে দাদার কাছে আসলাম, দাদা বলল যে আছে 10-20 টাকা কেজি। তো এটা হলো গোবর সার, আর যেগুলো চেয়েছিলাম আমি ওগুলো নেই, তার জন্য ওইটাই নিয়ে নিলাম 1 কেজি 1 কেজি। তো এদিকে ব্যাগের দোকানে ঢুকলাম, যে একটা ব্যাগ নিয়ে নিই, টুকরা কাপড় ঢুকাতে আমার সুবিধা হবে। তো ব্যাগের দামটা একটু বেশি বললো বলে চলে আসলাম। তো আস্তে আস্তে একটা গাছ খুঁজছিলাম আমি, তো এদিকে দেখলাম নেই, তা একটু আগে আসলাম, তো দেখি এখানে আছে। তো বললাম যে দাম কত ভাই? বললো যে 80 টাকা লাগবে। তো গাছটা বেশি বড় না, একটু ছোটোই। তো ওকে বললাম যে আমি 40 টাকা দিব, দিয়ে দাও। উনি আবার বললো যে না, 50 টাকা দিতে হবে। আমি বলছি না, 40 টাকা দেবো, গাছটা তো বেশি বড় না, ছোটোই। তো দাও, যদি হয় 40 টাকা হয় দাও। তো বললো নিয়ে নাও। তো গাছটা আমি নিয়ে নিলাম। তো এখন বাড়ির থেকে রওনা দিব। তার 2-1টা গাছ দেখছিলাম, পছন্দ হলে নিব, কিন্তু পয়সা কম পড়ে গেল, আর নিলাম না। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে আসলাম, দেখো কি কিনেছি, এটার নামটা কি আমি ভুলে গেছি। এদিকে একটা সাদা ছোট ছোট ফুল ফুটেছে, কি বলে এটার নাম, মাছি ফুল নাকি ফুল। আর এদিকে বাহার ফুল কতগুলো নিয়ে নিচ্ছি, আমার ছিল কিন্তু ওগুলো মারা গেছে, তার জন্য নিয়ে নিচ্ছি। 3 আটি এখানে 20 টাকা নিল, এমনিতে একটা 10 টাকা বলে। তো আমি বললাম 3টা নিয়েছি, 20 টাকা দাও। আর এদিকে বাচ্চারা তো চিনে না এটা, এটা হলো, তো এই ফলটার নাম আমিও ভুলে গেছি, খেয়েছি ছোটোবেলা, মনে নেই। তো তোমরা যদি এই ফলটার নাম জানো প্লিজ আমাকে বলবে এটার নাম কি। তো এদিকে দেখো আমাদের বাড়িতে 4টা বান্দর এসেছে। তো ছেলেকে বলেছিলাম যে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে ছাদের কাপড়গুলো 2বার শুকাতে দিতে হয়েছে আমার। তো আমি দিয়ে গিয়েছিলাম, তো একটু একটু বৃষ্টি পড়ছিল এখানে, তো একটু একটু ভিজেছে। আবার উঠে গিয়ে ওগুলো সরিয়ে আবার রোদ উঠেছে, আবার দিয়ে আসলাম। তো তারপর ছেলেকে বললাম নিয়ে আস, তো আনতে গেল, বলল মা বাঁদর। তারপর তাড়াতাড়ি করে আমি বললাম গ্রিল বন্ধ কর, না হলে ঘরে ঢুকে যাবে। কারণ কি, পাহাড়ে এখন বৃষ্টি হয়েছে, ওদের খাওয়া দাওয়া নেই, ফল পাকড়ি তো সব বৃষ্টিতে হয়ে গেছে, গাছপালা নষ্ট হয়ে গেছে। তো ওরা নিচে নেমে আসে বর্ষার সিজনে খাওয়ার জন্য। তো ওই দেখো ওই বাড়ির কানিস দিয়ে হাঁটাহাঁটি করছে, আমাদের ছাদের উপরে যাবে, আমাদের ছাদেও বসে আছে 2টা। তো ছেলেকে বললাম বন্ধ কর, বন্ধ করে ভিতরে বস।
এদিকে সকালে কাঁঠাল বিচিগুলো যে কেটে রেখেছিলাম, তো ওগুলো একটু ভাজি বসিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিছু সম্বাদ দিনই, শুধু তেলে ফেলে দিয়েছি আমি। ওগুলো কড়কড়া করে আমি ভেজে নেব চিপসের মতো। আর এদিকে কাজও করছি, রান্নাও করছি, আর এদিকে ঘরও গোছাচ্ছি। যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম যে, ওগুলো একটু ভাঁজ করে রাখি। তো এদিকে রান্না বসিয়ে এদিকে এই কাজ করছিলাম। আর একটা মজার কথা হলো কি জানো, ওপরে যখন মেয়ে বলল মা আমি আপে যাব, মানে ওপরের রুমে যাবে। তো ওকে নিয়ে যাওয়ার সময় ওদের ঘরের সামনে, মানে ওদের ঘরে একটা বান্দর ঢুকে গেছিলো রাত্রেবেলা। তারপর দিয়ে ওরা বের করে দিয়েছে হাল্লা টাল্লা করে। তো সিঁড়ির মধ্যে ও এক সাইডে, আমার মেয়ে এক সাইডে, আমি এক সাইডে। মানে ভয়ে, মানে কি করব আমি ভাবতে পারছিলাম না। মেয়েকে বললাম যে একটু দাঁড়া মা, দাঁড়া, হিলবি না। তা ও বাদরটাও হিলছিল না, ওইখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। তো এদিকে আমার ভাজি হয়ে গেছে, আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। তো পরের ব্লগে দেখা হবে আবার। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।